জীবনটা আরো বেশি সুন্দর হতো যদি সময়ের আগে মানুষগুলো চেনা যেত। নিজের উপর থেকে কখনোই বিশ্বাস হারাবেন না। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে জীবন পরিবর্তন করে দিতে পারে। যদি কখনো অনেক পরিমাণ দুঃখ কষ্টের মাঝে নিজেকে একা থাকতে হয়, তখন হাজার সুখের সময়ও কোনো মানুষের পাশে দরকার নেই। আমি আমার পরিস্থিতিকে অসংখ্য ধন্যবাদ দিই, কারণ আমার পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীতে সব আপনজনই আপন হয় না। জীবনে সব কিছু ছেড়ে দেওয়া গেলেও মায়ার ভালোবাসা কখনোই ছেড়ে দেওয়া যায় না। কি ভাবছো ভুলে গেছি? আরে না, শুধু বিরক্ত করা ছেড়ে দিয়েছি। একটি কথা বলি, কথাটা খুব খেয়াল করে শুনবে। যেখানে ভুল নেই সেখানে কখনোই মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সামনে এলে খুব আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলে তাদের নামে সমালোচনা শুরু করে দেয়। জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। এই পৃথিবীতে কখনোই কাউকে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের আপন ভাববে, সময় আসলে সেই মানুষটাই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর ছিলে। শোনো মামা, একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেই বোঝা যায় আসলে দুনিয়াটা কতটা কঠিন। কেউ কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার কেউ কেউ দুটোর জন্যই পুরো দুনিয়াটাই ছেড়ে দেয়। কারোর পছন্দের হওয়া খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা আসলে কঠিন। এই 4জন মানুষের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখবে। যারা তোমাকে ছোট মনে করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে, এই 4জন মানুষকে সবসময় বিরতি রাখবে নিজের কাছ থেকে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে নাকি কেউ কখনোই সুখী হতে পারে না, আর বাস্তবে যা দেখলাম, যারা মানুষকে কষ্ট দেয় তারাই সবচেয়ে বেশি সুখী হয়। যারা বংশগত ধনী তারা কখনই টাকা বা সম্পদের অহংকার করে না। ফুটানি মারে তো তারাই যারা হঠাৎ করে কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়। কিছু মানুষকে বারবার নিজের ফিলিংস বোঝাতে যাবেন না, প্রয়োজনে চুপ থাকুন, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষও চেনা যায় না। আমাদের এই সমাজে মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। কিছু কিছু কষ্ট আছে যা বলার মতো কেউ নেই, আর কিছু কিছু চোখের জল আছে যা দেখার মতো কেউ নেই। আপনাকে একটা কথা বলি, রেগে গিয়ে কিছু করার আগে একটাবার ভেবে দেখুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মা শিক্ষিত হোক বা না হোক, সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হলেন মা। জীবনে কখনোই ভাবিনি এমন একটা সময় আসবে আড়ালে কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। জীবনে একটা দিন ভালো পাওয়ার জন্যে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার নামে লড়াই। যেই বয়সে আমার আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, আজ সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছে।
আমাদের সমাজের মানুষগুলো যখন প্রকৃতি মানুষ হয়ে উঠবে, সেদিন থেকে অন্যের ভুল ধরার আগে নিজের ভুলগুলো ধরার চেষ্টা করবে। আসলে আমাদের জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শেখাবে। মামা, জীবনে এই 5টি জিনিস পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতো একজন মানুষ পাওয়া, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী একজন মানুষ। এই 5টি জিনিস খুবই কঠিন। এখন আমাদের সমাজে যোগ্যতা দিয়ে আর মানুষের বিচার করা হয় না। অর্থ থাকলে অযোগ্যতা ব্যক্তিরাও যোগ্যতার স্থানে পৌঁছে যায়। একজন মানুষের জীবনে 6 বার হেরে যেতে হয়। 1 নম্বর টাকার কাছে, 2 নম্বর ভালোবাসার কাছে, 3 নম্বর সময়ের কাছে, 4 নম্বর বিবেকের কাছে, 5 নম্বর বন্ধুর কাছে, 6 নম্বর অবশেষে মৃত্যুর কাছে। শোনো মায়াবতী, শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সব মানুষের থাকে না। এখন আমি নিজেই আমার নিজেকে বোঝাই, নিজে তো নিজের মনের মতো হতে পারিনি, তবে অন্য কারোর মনের মতো হব কি করে? একজন মানুষের জীবনে তিল তিল করে সাজানো স্বপ্নগুলো যখন ভেঙে যায়, মানুষ তখন দ্বিতীয়বার স্বপ্ন দেখতে ভুলে যায়। কিছুটা রাস্তা তোমাকে একাই পার করতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। একটা ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখিয়ে দেয়। এটাই বাস্তব। অতিরিক্ত কষ্ট পেলে মানুষ হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। পৃথিবীতে জটিল কঠিন অঙ্কের নাম হলো জীবন। যে সত্যই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। অনেকটা চেষ্টার পরে বুঝতে পারলাম, একমাত্র আল্লাহ ছাড়া মনের অনুভূতিগুলো কাউকে বোঝানো অসম্ভব। শোনো মায়াবতী, তোমার কাছ থেকে কষ্ট পাওয়ার পর সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। তবুও মনকে বোঝায়, আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে। সময় বড়ই অদ্ভুত জিনিস, নিজেও বদলায়, সাথে সাথে মানুষকেও বদলে দেয়। মামারে, জীবনটা তখনই সুন্দর ছিল যখন নতুন জামা এনে দিলে লুকিয়ে রাখতাম ঈদ শেষ হয়ে যাবে বলে। কখনই কোনো মানুষকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও সেটানোর জন্য লবণ ঠিকই থাকে। স্বার্থপর মানুষগুলোই সবার কাছে ভালো থাকে, আর বোকা মানুষগুলোই অন্যকে ভালো রাখার চেষ্টা করে। দিন শেষে যে মানুষটার কাছে একটুখানি ভালো থাকার আশা করি, সেই মানুষটাই বুঝিয়ে দেয় সবার কাছে সব কিছু আশা করতে নেই। বৃষ্টি এলে বোঝা যায় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বোঝা যায় আপন মানুষগুলো কোথায়। আমাদের জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা মানুষগুলো কখনোই চেনা যায় না। শোনো মায়াবতী, আমি কিন্তু বদলে যাই, আগের মতোই আছি। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষগুলো পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। নিজের ভালো থাকাটা নিজের কাছে রাখতে হয়, সেটা অন্যের হাতে তুলে দিলে অবহেলায় পরিণত হয়। তোমাকে একটা কথা বলি, তুমি যদি পারো তাহলে তোমার চরিত্রটাকে লবণের মতো বানাও। না পারবে কেউ তোমাকে ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পর কিছু না পাওয়ার বেদনা থাকে
সারাটা জীবন। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। থাকুক না কিছু অপূর্ণতা, সব কিছু পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে। এখন আমি আমার মনকে বোঝাই, আমার ভিতরে থাকা আনন্দটা আর নেই। পরিস্থিতির সাথে সাথে সেটা মরে গেছে। জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে, কিন্তু স্বপ্নগুলো পড়ে আছে অপূর্ণতার খেয়ালে। এই কথাটা ছিল শুধুই আমার প্রিয় মানুষটার জন্য। কিছুদিন চুপ থেকে দেখলাম মানুষ সত্যি সত্যিই বলে যায়। শোনো মামা, সুখের দাম কিন্তু বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা কখনোই টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমি আমার এই জীবনে চেষ্টা তো আর কম করি নাই একটুখানি সুখে থাকার জন্য, কিন্তু ভাগ্যে যদি সুখ না লেখা থাকে তাহলে কি আর করার আছে। জীবনে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, না আছে ভালো, না আছে খারাপ, কেমন যে আছে নিজেও জানি না। আমি আমার এই জীবনে কিছু পাই আর না পাই, তবে দুটি জিনিস প্রচুর আকারে পেয়েছি। সেটা হলো কষ্ট আর টেনশন। সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যে, যেটা মানুষ কখনোই কল্পনাও করতে পারে না। বাস্তবে সমাজের মানুষগুলো চায় সফলতা ছাড়া এই ভদ্র সমাজে একটা ছেলেরও কোনো মূল্য নেই। যেসব মানুষগুলো এখন আমাকে ঘৃণা করে তারা আমার মৃত্যুর পর অবশ্যই বলবে তিনি একজন অনেক ভালো মানুষ ছিলেন। হঠাৎ করে হাঁটতে গিয়ে পায়ে কাঁটা বিঁধল। কাঁটার উপর কিভাবে দোষ চাপা দে? কাঁটা তো কাটার জায়গায় ছিল, পাটা তো আমি নিজেই রেখেছিলাম। আমি আমার মন থেকে কিছু বেঈমানদেরকে মুছে ফেলেছি। দেখা হবে, কথাও হবে, এমনকি চলাফেরাও হবে, কিন্তু কখনোই আর এই মনে জায়গা হবে। মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি কখনো দেখা যায় বৃষ্টি ছাড়া? কখনোই না। ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, কিন্তু তখন বুঝিনি যে বড় হওয়ার সাথে সাথে আনন্দগুলো কোথায় যে হারিয়ে যাবে। আমাদের জীবনটা খুবই ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়া খুবই সহজ, কিন্তু পাওয়াটা অনেক কঠিন। তুমি তোমার জীবনে যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মানুষটাই একসময় তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। শোনো মায়াবতী, রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? দিন শেষে এটাই ভালো করে বুঝতে পারলাম, মানুষ কথা দেয় শুধু মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজের স্বার্থ বুঝে অজুহাত দিয়ে চলে যায়। দুঃখ আমারও হয়, কিন্তু কখনোই শিক্ষা হয় না, কারণ আমি মানুষটা বড়ই নির্লজ্জ। জীবনটা এমন হয়ে গেছে যে শুধু চিন্তা আর টেনশন ছাড়া আর কিছুই নেই। এই জীবনে তবুও একটা আশা নিয়ে বেঁচে আছি, কোনো একদিন তো এই অবস্থা দূর হবে। খারাপ সময়ে সব মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও আমার আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আমার রবের কাছে একটা জিনিসই চাইব, আমার মতো ভাগ্য নিয়ে যেন আর কেউ এই পৃথিবীতে জন্ম না নেয়। স্বার্থপর হতে হলে অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকা মানুষরা কখনোই স্বার্থপর হতে পারে না।
মানুষ সেই দিনকেই সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। পৃথিবীতে সবচেয়ে খাঁটি ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবে না। শোনো মামা, অনেক শখের একটা মানুষ ছিল যারে কখনোই হারাতে চায়, কিন্তু সে আমার কপালে ছিল না। নিজে ভালো থাকার নামে যদি জীবন হতো, তাহলে পুরুষ মানুষ কখনোই রাত দিন খেটে খেটে মরতো না। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট হয় কিছু মানুষের কথা বলার ধরন বদলে গেলে। মামারে, হতাশের কিছুই নেই। একদিন তুমি খুশিতে কেঁদে দিবে এবং বলবে, ইয়া রব, আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছেন আপনি, আলহামদুলিল্লাহ। একটা মানুষের লাইফে যেই পর্যায়ে গেলে নিজের প্রতি আর কখনোই মায়া থাকে না, আজ আমি সেই পর্যায়ে বসে আছি। এখন একটু হাসলেই মনে পড়ে হয়তো সামনে আবার কোনো বিপদ আসতেছে, তাই হাসতেও ভয় পায়। কখনোই আশা ছাড়তে নেই। অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। চেহারা সুন্দর দিয়ে কি হবে? এখন তো মানুষ শুধু খুঁজে যোগ্যতা আর টাকা। মাঝে মাঝে নিজেকে খুবই ক্লান্ত লাগে, তবুও টেনে হিসড়ে জীবনটাকে মানিয়ে নিতে হয়। সব ইচ্ছাই মানুষের কখনো পূরণ হয় না। কিছু কিছু ইচ্ছা সারা জীবন শুধু কল্পনাতে থেকে যায়। স্বপ্ন ভেঙে যাওয়া মানে জীবনে থেমে যাওয়া না, বরং নতুন করে আবার শুরু করার সুযোগ। এ আমার রব, আজকে বছরের শেষ দিন। তোমার কাছে অতিরিক্ত কোনো কিছুই চাই না। যতটুকু হলে জীবন সুন্দর হয়, আমাকে ততটুকুই দান করুন, আমিন। যেসব মানুষগুলো আর রবের উপর ভরসা রাখে, তাদের শেষটা কখনোই খারাপ হয় না। কষ্ট তো তখনই লাগে যখন আপন মানুষগুলোই পর মানুষের মতো ব্যবহার করে। কেউ কল্পনায় আগলে রাখে, আবার কেউ বাস্তবে পেয়েও অবহেলা করে। খুব অল্প জিনিসে যেমন খুব আনন্দিত হয়, ঠিক তেমনই খুব ছোট বিষয়ে অনেকটা কষ্ট পাই। হ্যাঁ, এটাই আমি যখনই নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে দাঁড় করাই, ঠিক তখনই কোনো না কোনো একটা দমকা হাওয়া এসে আবার আমাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে যায়। একা বাঁচতে শেখো, কারণ সময়ের সাথে সাথে মানুষ রূপ পরিবর্তন করতে পারে। কারো কথা দেওয়ার প্রতি আশায় থেকো না। পাথরে যেমন ধাক্কা না খেলে নদীর গতিপথ বদলায় না, ঠিক তেমনই জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো গড়িতে ফুল নয়, কাঁটা থাকে। অযথা আপন ভেবে কারোর ওপর অধিকার দেখানো ঠিক নয়, তাতে আত্মসম্মানে আঘাত পেতে হয়। ভেঙে যাওয়া সব জিনিসেই মনকে খুব স্থির করে তোলে, যেমন হৃদয়, ঘুম, সম্পর্ক আর সবচেয়ে বেশি বিশ্বাস। আমার ভাগ্য কখনোই খারাপ হতে পারে না, আমি এটা বিশ্বাস করি। আমার ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। আমি কখনোই ভাগ্যের কাছে হারি না। আমি হেরে গেছি কিছু স্বার্থপর মানুষের প্রতারণার কাছে। কেউ যদি তোমার বদনাম করে, করতে দাও, কারণ এসব ছোট ছোট কাজগুলো ছোট লোকেরাই করে। অতঃপর সেই মানুষটির প্রতি আমার কোনো অভিযোগই নেই। দোয়া করি আমার দুঃখ পরিমাণ সেই মানুষটার সুখ হোক।
জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু সম্পর্কের গুরুত্ব যে বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কোনো মানুষই তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা শিখলাম, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।